পুঁইশাক আমার অনেক পছন্দের একটা শাক। কিন্তু অনেকেই এটা খেতে চায় না। কারণ এই শাকটা ভাজি করলে একটু নোনতা লাগে। কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। তো অনেকেই আছেন মাছ দিয়ে রান্না করেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করেন। কিন্তু যখন চিংড়ি মাছ, মাছ কোনটাই থাকবে না, তখন কি দিয়ে রান্না করবেন? আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখলে আপনার মন ভরে যাবে। আপনি সন্ধ্যা রাতেও এটা দিয়ে ভাত খেতে পারবেন, ভোর রাতেও এটা দিয়ে ভাত খেতে চাইবেন। মাছ ছাড়া যে পুঁইশাক এভাবেও রান্না করা যায় এটা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব রসুন বাটা। মাছ ছাড়াও কিন্তু এই পোশাক রান্নাটা অনেক মজা হয়। আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। তো যাই হোক, আমি এখন রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু ধনিয়ার গুঁড়ো। বাস ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু পানি দিয়ে দেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব আমি এখানে আলু। আলুটা একটু ভালো করে আমি একটু কষিয়ে নেব। কারণ আমি যখন পুঁইশাকটা রান্না করব তখন বেশিক্ষণ রান্না করতে পারবো না। কারণ পুঁইশাক বেশিক্ষণ রান্না করলে একদমই খেতে ভালো লাগে না। এই তো আলুটা কষানো হয়ে গেছে। আর এখন সামান্য করে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিতে আলু পুরোপুরি ভাবে বয়েল হয়ে যাবে। আর তারপর দিয়ে দেব এখানে আসল জিনিসটা, যেটাতে পুঁইশাকটা অনেক মজা হবে। এই তো, সেটা হচ্ছে মসুরির ডাল। এখানে কিছু মসুরির ডাল দিয়ে দিয়েছি আমি। তো মসুরির ডালটা এখন আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর মসুরির ডালটা এখন ভালোভাবে ফুটার আগেই আমি পুঁইশাকটা দিয়ে দেব। কারণ ডালটা ভালো করে একদম ফুটে গলে গেলে পুঁইশাকটা আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই তো ডালটা যখন হালকা একটু ফুটে এসেছে তখনই আমি এখানে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু লাগবে না। এখন শুধু আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে, এতটুকুই। একটু পানি দিতে হবে না, কারণ পুঁইশাকে পানি দিলে আর পুঁইশাকের স্বাদ থাকে না, ভালো লাগে না খেতে। পুঁইশাক ভাজি অনেকেই খেতে চান না, কারণ একটু একটু লবণটা বেশি লাগে। কিন্তু পুঁইশাক যখন এভাবে রান্না করবেন আর এভাবে পুঁইশাকের ডাল চচ্চড়ি করবেন, দেখবেন খেতে অনেক মজা হবে। পুঁইশাক ভাজি বলেন, মাছ দিয়ে রান্না বলেন, সবকিছুকে হার মানিয়ে দিবে এই রান্নাটা। এতটাই মজা হয়। এই পুঁইশাকের ডাল চচ্চড়ি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর যে জীবনে পুঁইশাকে খায় না তারও মন চাইবে একটু করে খাই। তো যাই হোক, আমি এখন আর পানি দিব না। আর পুঁইশাক থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে এই চচ্চড়িটা হয়ে যাবে। আর লাস্টে আমি দিয়ে দিলাম কয়টা টমেটো, দুটার মতো টমেটো দিয়েছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবসময় তো পুঁইশাক ভাজি খান, মাছ দিয়ে রান্না খান, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা লাগে। এই তো, যাই হোক, পুঁইশাকের ডাল চচ্চড়িটা হয়ে গেছে। লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এবার ভেবে দেখেন তো ভাত দিয়ে খেতে কত ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ মজা লাগে এই পুঁইশাকের ডাল চচ্চড়িটা। এখানে আলুর পরিবর্তে আপনি সিম অথবা বেগুন দিয়েও রান্না করতে পারেন, তখনও কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। আমার কাছে তো মন চাইছে এখনই খেয়ে ফেলি। আবার লাস্টে আমি একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম আর তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা মন চাইলে দিবেন, না চাইলে না দিবেন। তো কেমন হয়েছে পুঁইশাকের ডাল চচ্চড়িটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।